সিলেটে শীতের তীব্রতা বাড়ার সাথে বাড়ছে শীতজনিত রোগ। এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এমজিওজি হাসপাতাল থেকে সরাসরি জানাতে আমরা যুক্ত হচ্ছি কামরুল ইসলাম মাহির সাথে। মাহি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসলে যেমনটি বলছিলাম, শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। কেমন দেখছেন সেখানকার অবস্থা, এবং সেই সাথে জানাবেন চিকিৎসকের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা? দেখুন, চলতি শীত মৌসুমে কিন্তু শীতের তীব্রতা যতই বাড়ছে ততই কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমরা এই মুহূর্তে সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছি, এবং এই হাসপাতালটি এই অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল, এবং প্রতিদিন প্রায় কয়েক হাজার রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। অর্থাৎ সিলেট এলাকার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা থেকেও মানুষজন এখানে চিকিৎসা সেবা নেন। এবং চলতি শীত মৌসুমে কিন্তু এই শীতজনিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণে এই হাসপাতালে ৩,৮85 জন রোগী আসলে ভর্তি হয়েছেন, এবং এই সময়ের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 4 জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। এবং একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগ অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এর বিভিন্ন হাসপাতাল এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 7,152 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এবং এই যে শীতের যে তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীত জনিত যে রোগীর সংখ্যা বাড়ছে, আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত যারা হচ্ছেন তারা শিশুরা আক্রান্ত হচ্ছেন, এবং বয়স্ক রোগী যারা রয়েছেন, বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা আসলে এই রোগে আক্রান্ত হচ্ছেন। এবং চিকিৎসকরা বলছেন শীতকালে আসলে ঠান্ডা বাতাসের কারণে ভাইরাস দ্রুতই ছড়িয়ে পড়ে, এবং ধুলাবালি এবং দূষণের কারণে শ্বাসনালীর সমস্যা বেড়ে যায়। এবং এই সময়ে তারা মাস্ক ব্যবহার থেকে নিয়ে বিভিন্ন রকমের স্বাস্থ্যর যে পরামর্শ, সেই পরামর্শই তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে শীত মৌসুমের যে প্রকোপ, সেই প্রকোপ হয়তোবা আগামী আরো কয়েকদিন বাড়তে পারে। এখন পৌষ মাঘ এবং মাঘের মাঝামাঝি কিছু সময়ের শীত তীব্রতা এই সিলেট অঞ্চলে থাকবে। এই সময়টিতে চিকিৎসকরা বয়স্ক এবং শিশুদেরকে নানান পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে শীত থেকে বাঁচার যে সমস্ত উপায়গুলো রয়েছে সেগুলো আসলে তারা বলে দিচ্ছেন। একই সঙ্গে তারা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।